আমি এখন বিয়ে করতে চাই না বাবা, আমি রনিকে পছন্দ করি না। বাচ্চা বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আনছিলাম, প্রমাণ করছিস তুই একটা বেমানের বাচ্চা বেমান। আমি বিয়ে করবো কিন্তু আমাকে এখন মাফ করে দাও। আমি আসছি। বাড়ি থেকে আছেন? দাঁড়ান আসছি। ও, অবশেষে আসছেন তাহলে। তো সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। তো আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? জিতু। মা, জিতু। মা কে যেন আসছে। কি বাবা তুমি? আমি জিতু ফ্রেন্ড। ও, তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে, ওই টাকা খুচরা করছে। কোনো অসুবিধা নেই, তুমি আসো আসো আসো, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো। এই যে আম্মা যে ডাকতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? হুশ আছে। এখন তোমার কি হয়েছে আগে আমাকে ওইটা বলো। আমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। মা ডাকছে, মাকে বলে কিন্তু বকা খাওয়াবো এখন। যাচ্ছি, তুমি একা একাই মনে লাড্ডু ফুটাও। তোমার যে কি হয়েছে? এভাবে একটা মানুষকে অপমান করা ঠিক হয়নি, যে একবারে লাল হয়ে গিয়েছিল। কি হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তুই এসব বলবি? আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাচ্চা, তুই একবার কথা বলা শুরু করলে তোরা থামার হুঁশ থাকে না। খুব ভালো করছি। করা উচিত জানো, ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। ওরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। এখন আমি যাই, কোথায় যাবো? কোথায়? ওকে লাঠি দিয়ে বাড়ি দেবো। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। এটা শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, পরলোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। কিন্তু শুধু পাপায়া জুস খেলে তো বুঝবেন না, তাই না? কোনটা সল্টেড ড্রিঙ্ক আর কোনটা শরবত। তো সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম, বললাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। থ্যাংক ইউ। আমি এবার শান্তি চাচ্ছি না, প্লিজ। আমি বরং গিয়ে পানি খেয়ে নেই। হ্যাঁ, রনি, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? মা আছেন আর বাবা বিদেশে থাকেন। তোমরা কয় ভাই বোন? আঙ্কেল আমি একা। এই গ্লাসে পানি নেই, পানি দিয়ে যা। সাইয়া পানি দি। না 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 না, পানি না। আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়, আমি খাবো না। শোনো বাবা, তুমি কিন্তু যখনই সময় পাবে জিতুর সাথে চলে আসবে এই বাড়িতে। আসলে খুব খুশি হব। একটু পানি। শোন, আমি আমার সাথে বাজারে যাচ্ছি, তুই রনিকে নাস্তা দে। হ্যাঁ, গ্রামটাকে একটু ঘুরে দেখবি। আমি কি তোর চাকর নাকি? তুই যা বলবি আমি তাই করবো। তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখা, আমি নাস্তা দিতে পারি? তাই না? বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো। জানেন, আপনি যদি মেহমান না হতেন, আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘুরের সাথে নবাব সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? দেরিতে ঘুম থেকে উঠে মাথা থেকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ থেকে বুঝে গেছি আপনি করেননি। ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। বানাইছে ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। বলেন তো আমার কি দোষ? একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে পাশে কি কেউ আছেন। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছেন, তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি, আপনার। সরি। দুধ সাথে পরোটা খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা নাস্তাটা প্লিজ ধরেন, আমার সাথে কাজ করতে হবে, নইলে বকা খাবো। এই যে দুধ চা, এই যে আমার পরোটা। ধন্যবাদ। শোনেন, লবণ ছাড়া একটু পানি দিন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? এই শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত, এটা মানুষ অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে।
এটা কি মনে মনে থাকবে, সম্পর্ক বাস্তবে রূপ নেবে না? কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবেই, বিপদ আসবেই। এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না, যতই বাধা আসুক। আসছেন তো নাকি? কি আজকেই? মানে পাচ্ছেন দুলা ভাই আসবে আজকে? আচ্ছা ঠিক আছে, জি কোনো সমস্যা নাই। তুই শুনছো কিছু? না। ঘটক সাহেবের সাথে কথা হলো, পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। আজি আরে বাবা, এ তো পাত্র হলো অসাধারণ পাত্র, সরকারি চাকরি করে, ওরে ফ্ল্যাট বাড়ি, তারপর আবার বাপের একমাত্র ছেলে। পাত্র তো হাত ছাড়া করা যায় না বলো? যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল। কি আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে, তুমি কি করবো আমি জানি না। আমি আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। পক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাওয়া, বুঝছো? আমি তো আছি, আমি আমরা কোনো কিছু হেলাফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষের আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করতে আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। শোনো, পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, যদি তারা রাজি নয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। খালি তোমাকে একটা কথা বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি? বুঝলেন নীলার মা, আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না, কারণ আমার মেয়ে তো আর যেসে মেয়ে না, সোনার টুকরা মেয়ে। ও বাবা, তারিখ যাই ঠিক করো, আর পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে পৃথিবীটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা পরীক্ষার তারিখ জানিয়ে দিস। চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ? আমি রনিকে পছন্দ করি মা। হোয়াট? এত বড় সাহস হয় কি করে? সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? হ্যাঁ, তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? তুই আমার বিশ্বাস শেষ করে দিলি। তো ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য? আরামজাদা তুই বিশ্বাসের যোগ্য? বেইমানের বাচ্চা বেইমান! তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা বেইমান। তো প্লিজ প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু যা হয়েছে হয়েছে বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তোর প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেবো। ওগো শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? ও নেই বাসায়। আচ্ছা তোরা এখানে একটু দাঁড়া, ম্যানেজ করে আসিস, ঠিক আছে? সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের রুম তোদের। আচ্ছা হ্যাঁ যা তাইলে। তুমি যাও, আমি আসছি। আপনি দেখে এখনো মুখ গোমরা করে রাখছেন ভাই, খুশি থাকার কথা ভাই। যাহারা নিয়ে এত চিন্তা, ওই তখন আপনার কাছে ভাই। থ্যাংক ইউ ভাই আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, কি হয়েছে? কই যাও? একদম ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে করতেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটা কি মেনে নেওয়া যায়? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে থাকতে হবে। এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? শোনো, আমরা বিয়ে করবো না, বিয়ে করবো, কথা বোঝা গেছে? বুঝতে পারছো তুমি? আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও, আমি আসতে যাবো। রাত কাটানোর জন্য আসছিলা? এই প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেশ চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা, আমার লাইফটা কেন নষ্ট করলা? কি করবো এখন? তুমি একটা চিপ। তোমাকে আমি সেই খোখো থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। इश्क का ये सितम ना गवा